মাছের মধ্যে যে কোনো রকমেরই মাছ বলুন, আমার কিন্তু বেশ লাগে খেতে ছোট মাছ। আজকে তৈরি করে দেখাবো ছোট মাছ চচ্চড়ির একটা দারুণ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। একঘেয়ে ছোট মাছ চচ্চড়ি তো অনেক খেয়েছি আমরা। আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে নিয়েছি মোরলা মাছ, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মন পছন্দ করা ছোট মাছ কিন্তু নিতে পারেন। এই রান্নাটা আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারবেন। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। ছোট মাছ কিন্তু একটু নরম ধরনের হয়, তাই খুব বেশি ডোলে মাখলে পরে মাছগুলো কিন্তু ভাজার আগেই নরম হয়ে যাবে আর ভাঙতে শুরু করবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে কিন্তু ছোট মাছের ঝাল রান্না করলে তার স্বাদ একদম আলাদাই হয়। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে উঠবে তখনই কিন্তু মাছগুলোকে ছাড়বেন, না হলে পরে মাছগুলো কড়াইতে লেগে যাবে, উঠতেও সমস্যা হবে। এখানে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরে দিয়েছি হাফ চা চামচের মতন, মানে ছোট হাফ চা চামচের মতন। যখনই ফোড়নটা গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে নতুন আলু দিয়ে দিলাম আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। নতুন আলুর খোসা আমি ছুলিনি, খুব সুন্দর করে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নতুন আলু কিন্তু খোসা সহ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই মাছের মধ্যে যদি ছোট আলু এভাবে কেটে ডুমো ডুমো করে দেওয়া হয় তবে তো কথাই নেই, দারুণ লাগে খেতে। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে তারপর কিন্তু সব কিছুকে একসাথে ভাজছি, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সব কিছু দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু মাছ চচ্চড়ি সেজন্য একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় প্রথম দিকেই কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, কেন কি আমি চাচ্ছি না পেঁয়াজটা একদম গলে যাক। একদম গলে গেলে কিন্তু মাছ চচ্চড়িতে স্বাদ আসে না। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ অনুযায়ী। মোটামুটি আপনাদের কাছে যদি ছোট চামচগুলো থাকে তবে মেপে 1.5 চামচ দিতে পারেন বা 2 চামচও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি কিছুটা আর দিয়ে দিচ্ছি 2টো মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, আর দিয়ে দিলাম এখানে টমেটো। এই মাছের রান্নাটা অনেকে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু ঝালটা অবশ্যই নিজেরা দেখে বুঝে দিতে পারেন। যদি মনে হয় কম হচ্ছে তবে আরেকটু অ্যাড করতেও পারেন। এবার সব কিছুকে একসাথে করে মিলিয়ে নিলাম। আমি এখানে এখনও কোনো মশলা দিইনি, শুধুমাত্র কিন্তু লবণ দিয়ে সব কিছু ভাজলাম। এবার বাকি মশলাগুলো এক এক করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতন, তার সাথেই আমি এখানটায় দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দুটোই দিলাম কিন্তু এখানে। ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়োটা এই রান্নায় না দিলেও চলবে। আমি আগেই বলেছিলাম ছোট মাছের চচ্চড়িটা তো করব কিন্তু একটু অন্যভাবে। জিরার গুঁড়ো দিলে পরে স্বাদটা একটু পাল্টে যায়, সেজন্য আমি জিরার গুঁড়োটা দিলাম না। ধনিয়া গুঁড়োটা বা ধনিয়া পাউডার দিয়েই কিন্তু রান্নাটা করছি। আমি এখানে খুবই সামান্য পরিমাণে হাতের আঁচলে মেপে একটু জল দিয়ে দিলাম। এতে করে আলুগুলো প্রথম দিকে একটু সেদ্ধ হয়ে নেবে, তারপর কিন্তু আমরা বাকি যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকু দেব। খুব বেশি একদম ঝোল করব না, কেন কি আমি এটাকে চচ্চড়ির মতন বানাচ্ছি। অনেকেই জল না দিয়ে মাছ দিয়ে মিলিয়ে তারপর কিন্তু এই চচ্চড়িটাকে নামিয়ে পরিবেশন করেন, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে আজকে আমি যেটা করব সেটাকে অনেকেই বাংলা ভাষায় গামাখা ঝোল বলেই থাকেন। তো মাছগুলো এখানে দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে দেওয়ার সাথে সাথে এখানে এটাও বলে রাখি, আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, মানে যেটা দমের আলু হয়, তাই আবারও কিছুটা পরিমাণে আমি জল দিচ্ছি। জলটা এই সময় একদম বুঝে দেবেন, কেন কি এর পরে আমরা কিন্তু জল আর দেব না। আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে পরে এখন ঢাকা দিতে পারেন, কিন্তু আমি আগে গরম মশলাটা দিয়ে নিলাম। গরম মশলা দিলাম 1 টেবিল চামচের মতন, দিয়ে তারপর আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব। এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যেও মশলাটা খুব সুন্দর করে বসে যায়। তো দেখুন ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে
এখানে কত সুন্দর একটা রং চলে এসছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। এইভাবে যদি ছোটো মাছ চচ্চড়ি পরিবেশন করা যায় তবে যে খেতে ভালোবাসে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রান্নাটা। এখন শুধু ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছোটো মাছের যে কোনো প্রিপারেশনের সাথেই কিন্তু ধনেপাতাটা দেওয়া মাস্ট। ধনেপাতা কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে শেষের দিকে স্বাদে কিন্তু একটা চমক চলে আসে। সব কিছু একসাথে দেখুন মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে এভাবেই রেখে দিতে পারেন। এরপর শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। লঙ্কা ডলে একদম গরম গরম ভাতের পাশে এই মাছ চচ্চড়ি থাকলে আর কিন্তু কেউ কিছু চাইবেই না, এতটাই সুস্বাদু হয় মোরলা মাছের এই চচ্চড়ির রেসিপি। বন্ধুরা, অনুরোধ সকলের কাছে একটাই, যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক চাই, তার সাথে সাথে কমেন্টস কিন্তু করতেই হবে। আপনাদের কমেন্টসের আশায় আমি সবসময় থাকি। ধন্যবাদ।